হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ফেক সাইন আপ। আপনি কিভাবে ফেক সাইন আপ করে ইনকাম করবেন? যারা জানে দ্যাটস গুড, আর যারা জানে না তাদের জন্য সংক্ষিপ্ত আকারে আমি বলছি ফেক সাইন আপটা আসলে কী। আপনি সাপোজ মনে করেন আমরা সিপিএ মার্কেটিং যে কোনো একটা মার্কেট প্লেস থেকে আমরা একটা অফার নিই, সাপোজ গিফট কার্ডের একটা অফার। এখন গিফট কার্ডের অফারটা আমরা কোন দেশে প্রমোট করি সেটা যে কান্ট্রি ওখানে দেওয়া থাকে যে এই কান্ট্রিতে আপনি প্রমোট করতে পারবেন, নেটওয়ার্ক ডিসাইড করে দেয় যে আপনি এই অফারটা এই কান্ট্রিতে প্রমোট করতে পারবেন। তো সেই কান্ট্রি থেকে যদি কেউ আপনার যে গিফট কার্ডের যে অফার পেজ আছে সে অফার পেজে এসে ওখানে দেওয়া থাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, তোর ইমেল অ্যাড্রেস, এই যে আপনার ইমেল ইনফরমেশনটা যে দিচ্ছে, দেওয়ার পর সে যদি সাইন আপ করে কিংবা কন্টিনিউ করে তাহলে সে আপনার যেখানে ওখানে দেওয়া থাকে $1000 গিফট কার্ড, $700 গিফট কার্ড, সে যাই হোক সামথিং, তো এটা সে পাওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন এই যে ইমেল অ্যাড্রেসটা ওখানে দিল, এই ইমেল অ্যাড্রেসটা আর মাধ্যমে আপনার কাছে একটা কমিশন আসলো যে আপনি $2 সামথিং ইনকাম করলেন। এখন এই ইনকামটা করার জন্য আপনাকে মার্কেটিং করতে হয়েছে বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে, সার্চ ইঞ্জিন, এইসব জায়গাতে এসইও করতে হয়েছে। এখন আমরা চাচ্ছি আমরা কোনো মার্কেটিং করব না, আমরা সেম ওয়েতে আমরা আমাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে আমরা ডলার ইনকাম করব। এখন তার জন্য আমরা নিজেরাই ইউএসের পার্সন সেজে আমরা ওখানে ইমেল অ্যাড্রেস সাবমিট করে দিলে আমাদের নেটওয়ার্কে আমরা ডলার শো করাতে পারি। তো এটাই হচ্ছে মূলত ফেক সাইন আপের কাজ। এইভাবেই মূলত ফেক সাইন আপ করা হয়। অনেকে আছে এখানে ফেক সাইন আপ কী সেটা জানে, আবার অনেকে আছে জানে না, আবার অনেকে আছে জানে বাট কাজটা করতে পারে না। তো সবার জন্য ভিডিওটি অনেক হেল্পফুল। ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সে বিষয়গুলো আপনি মাথায় রেখে যদি ফেক সাইন আপ করেন এবং সেগুলো যদি ঠিকঠাকভাবে যদি আপনি ফলো করেন তাহলে অবভিয়াসলি আপনি ফেক সাইন আপ করে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আমি যদি করতে পারি আপনিও করতে পারবেন। ঠিক আছে, এই ফেক সাইন আপের যে কোর্সটি সেটি আমি এখান থেকে 1.5 বছর আগে 5,000 টাকা করে কোর্স সেল করেছি। তো সেটি আপনাদেরকে এখন আমি টোটালি ফ্রিতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, শুধুমাত্র আপনাদের একটাই কাজ করতে হবে, তাড়াতাড়ি চ্যানেলে যান, চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। জাস্ট এতটুকুই কাজ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না কোনোভাবে আমি তাদেরকে হেল্প করব না। তো চলুন এখন মূল আলোচনায় যাওয়া যাক। তো এই ফেক সাইন আপের আমি 2টো পার্ট করব। এই প্রথম পার্ট সেটাতে আমি দেখাবো যে হোয়াট ইজ ফেক সাইন আপ, ফেক সাইন আপ কী সেটা অলরেডি আমি বলে ফেলেছি। আর এখন ফেক সাইন আপ করতে আপনার যে টুলসগুলো দরকার পড়বে সেই টুলসগুলো নিয়ে আমি আলোচনা করব। কোথা থেকে এই টুলসগুলো কালেক্ট করবেন, কিভাবে পাবেন, সব কিছু নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। ঠিক আছে, আর দ্বিতীয় পার্টে থাকবে আমি লাইভ সাইন আপ করে দেখাবো, ডলার শো করিয়ে দেখাবো কিভাবে আপনি ডলার ইনকাম করতে পারবেন। আর লাস্টে সেই সেকেন্ড পার্টে ইম্পর্টেন্ট কিছু টিপস দিয়ে দেবো যাতে আপনি আপনার ডলারটি ব্যাংকে আনতে পারেন সেই বিষয়ে। ঠিক আছে, তো অনেকে আছে ফেক সাইন আপ করে ঠিকই, বাট ডলার তো ব্যাংক পর্যন্ত আসে না, কারণ তার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তো এই কারণে আমি ইম্পর্টেন্ট কিছু কথা বলবো লাস্টের সেকেন্ড পার্টে এবং সাইন আপ করে দেখাবো। তো আপনি মনোযোগ সহকারে কোর্সটি ফলো করুন। ঠিক আছে, তো ফার্স্ট টাইম আপনার যেটা দরকার পড়বে সেটা হচ্ছে আপনার একটি সিপিএ নেটওয়ার্ক, যেখান থেকে আপনি অফারটা নেবেন। কারণ কাজটি করতে গেলে আপনার একটি অফার দরকার। এখন তার জন্য যে কোনো মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট থাকা দরকার, তা না হলে তো আপনি অফার কোথা থেকে পাবেন? অফার নিতেই তো হবে, নিয়েই তো আপনাকে কাজ করতে হবে। তা চলুন আমি আপনাকে দেখাই কিভাবে আপনি এই সিপিএ নেটওয়ার্ক কোথায় খুঁজে পাবেন এবং কিভাবে সেই সিপিএ নেটওয়ার্কগুলো থেকে অফার নেবেন। আপনার ব্রাউজারে গিয়ে লিখবেন AFFPAING.com।
আপনি যদি ব্রাউজারে গিয়ে apppain.com লিখে সার্চ করেন তাহলে আপনি এই ওয়েবসাইটটা দেখতে পাবেন এবং এর ইন্টারফেসটা এমনই। ওকে, তোমার মার্কেটে যত নেটওয়ার্ক আছে সিপিএ নেটওয়ার্ক, তো সবগুলো এখানে ক্যাটাগরিজ ওয়াইজ, এই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, অল ক্যাটাগরিজ ওয়াইজ এখানে সব নেটওয়ার্কগুলো সাজিয়ে রাখা হয়েছে। আপনি যে টাইপের অফার নিয়ে কাজ করতে চান সেই টাইপের নেটওয়ার্কে জয়েন করতে পারবেন খুব ইজিলি। ওকে, তো এখান থেকে এখানে এসে আপনি যে টাইপের অফার নিয়ে ঠিক আছে কাজ করতে চান সেই টাইপের নেটওয়ার্ক খুঁজে বের করবেন। তো আমি এখানে ফ্রেশ অফার নিয়ে কাজ করব। তো আমি যে নেটওয়ার্কে কাজ করি সেটা হচ্ছে, এখানে আমি সার্চ করি সিপিএ বিইউআইএলডি, সিপিএ বিল্ড। ওকে, আমি সিপিএ বিল্ডে কাজ করি। তো আপনাদের কাছে যাদের সিপিএ বিল্ড অ্যাকাউন্ট আছে তাদের তো ভালো, আর যাদের সিপিএ বিল্ড অ্যাকাউন্ট নেই তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অবশ্যই পেইড, ঠিক আছে, কারণ আমি অ্যাকাউন্ট আপনার প্রোভাইড করব, অবশ্যই পেইড, ফ্রি নয়, আমি আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো যাদের দরকার শুধু তারাই নক করবে। আর আপনি যদি অন্য কোথাও থেকে যদি কালেক্ট করতে পারেন কিংবা আপনি নিজে অ্যাপ্রুভ করাতে পারেন তো সেটা তো দ্যাটস গুড। আপনারা দেখতে পাচ্ছেন সিপিএ এখানে যে $50 হলে উইকলি পেমেন্ট দেয়, পেপাল, পায়োনিয়ার, হ্যাঁ, এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। কি কি অফার আছে এদেরকে, এগুলো এখানে আছে, এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না। চলুন দ্বিতীয় পার্টে যাওয়া যাক। আপনার 1 নম্বর, ঠিক আছে, বিষয় শেষ, নেটওয়ার্কের প্রবলেম সলভ। আমি এখানে তাহলে কোন নেটওয়ার্কে কাজ করব? আমি এখানে কাজ করব সিপিএ বিইউআইএলডি, সিপিএ বিল্ড। সিপিএ বিল্ড দ্বিতীয়ত আপনার লাগবে ফেক সাইন আপ সফটওয়্যার। ফেক সাইন আপ সফটওয়্যার তো মার্কেটে অনেক ফেক সাইন আপ সফটওয়্যার আছে, কিন্তু আমি মূলত যেটা ইউজ করি সেটা হচ্ছে, আপনি গুগলে গিয়ে এখানে মানে ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন incogniton.com। ভালো করে ইউআরএলগুলো মনে রাখবেন, আমি প্রতিটা ইউআরএল ভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের। incogniton.com, এখানে আসবেন, এখানে এসে আপনি এখান থেকে ডাউনলোড ইনকগনিটন, ঠিক আছে, এটা এই করবেন। এখান থেকে উইন্ডোজ আর ম্যাক, ফোন দিয়ে হবে না, ঠিক আছে। উইন্ডোজ মানে যার ল্যাপটপ কম্পিউটার আছে সে এখান থেকে এটা ডাউনলোড করবেন, আর যার ম্যাক আছে সে তো এখান থেকে এটা ডাউনলোড করবেন। বাস, ডাউনলোড করে আপনি নর্মালি যেভাবে আপনার সফটওয়্যার সেট আপ করতে হয় সেভাবে আপনি সফটওয়্যার সেট আপ করে রাখবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসগুলোতে কীভাবে এগুলো ইউজ করতে হবে সেগুলো আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, আইপি। আপনার আইপির জন্য অবশ্যই এখানে পেইড আইপি ইউজ করতে হবে। ফ্রি আইপিতে আপনি কখনোই কাজটা করতে পারবেন না, ঠিক আছে। তো আইপির জন্য আমি রিজবোসক্স যে, ঠিক আছে, আইপি সব থেকে চিপ প্রাইস, এই আইপি দিয়ে আমি কাজ করি, ঠিক আছে। মাঝে মাঝে তো 911-এর আইপি দিয়েও কাজ করি। এখন সব থেকে চিপ প্রাইসে রিজবোসক্সের আইপি করতে পারবেন। দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, অনেকেই আছে ওয়েবসাইট সম্পর্কে জানে। এখন আইপি, এখানে আইপি দেখতে পাচ্ছেন ডেইলি যে আপনার যে প্ল্যানটি আছে সেটি ডেইলি 50টা আইপি দেবে, লিমিট 50টাই, ঠিক আছে। ডলার আপনাকে $5 বিনিময়ে 50টা আইপি পাবেন। আপনার যেটা লিমিটেশন মানে থাকবে, এক্সপায়ারি ডেট থাকবে, সেটা হচ্ছে 30 দিনের, ঠিক আছে। আবার সেম 50টা আইপি, 50 লিমিটেশন 50, এবং যে প্রাইস সেটা হচ্ছে আপনার $3। তাহলে এখানে 50টা আইপির $5, আবার সেম 50টা আইপি $3 কেন? কারণ এখানে যে এক্সপিরিয়ারটা হচ্ছে টাইম সেটা অনলি 15 দিন, আর এটা 30 দিন, এটা মাথায় রাখবেন। ওকে, তো এইগুলো দেখে নেবেন, সব কিছু দেখে নেবেন। আপনার যতগুলো আইপি দরকার এখান থেকে এসে সেইটা সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট সাইন আপ করবেন। সাইন আপ করতে কঠিন কোনো কিছু না, ঠিক আছে। জাস্ট আপনার ইউজার নেম, এখানে একটা ইউনিক একটা ইউজার নেম, আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে, ক্যাপচাটা ভেরিফাই করবেন। করার পরে আই হ্যাভ রিড
হ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটা কী করে কন্টিনিউ করবেন, বাস আপনার ইমেল অ্যাড্রেস যে মেইলটা যাবে সেই মেইলটা কনফার্ম করে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর তারপরে প্ল্যানগুলো থেকে আপনার যেটা প্ল্যান ইচ্ছা আপনি সেটা ওখান থেকে আপনি নিতে পারেন। ওকে, তো এখন লাস্ট 4 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কনফিগ। এই ইউজার এজেন্ট ঠিক আছে আপনাকে কিনে নিতে হবে, এটা ফ্রিতে আপনি পাবেন না, আর লেটেস্ট ইউজার এজেন্ট লাগবে। ঠিক আছে, আপনি কোনো ওই আপনার পুরনো কোনো ইউজার এজেন্ট যেগুলো আপনার অনেক আগের সেগুলো আপনি ইউজ করতে পারবেন না, লেটেস্ট ইউজার এজেন্ট লাগবে। কারণ এখন জানেন যে অ্যান্ড্রয়েড আছে 11 আর 12 আছে ভার্সন চলছে, এখন আপনি তো 9, 10 এগুলো ইউজ করতে পারবেন না। আর যেগুলো আপনার ব্রাউজার যেটা সেটাও লেটেস্ট ভার্সনের ঠিক আছে ব্রাউজার হবে। আচ্ছা, যে আপনাকে বলে দিই লেটেস্ট ভার্সনের ব্রাউজার থেকে যদি আপনি সাপোজ এখন 100 চলছে, সাপোজ, হ্যাঁ আমি কথার কথা বলছি, এখন 100 চলছে, আপনি সেখান থেকে আপনি 97 পর্যন্ত ইউজ করতেই পারেন। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না তাতে। কিন্তু একেবারে যে 97 জায়গায় আপনি ইউজ করে দিলেন 95, আপনি 90, তাহলে কিন্তু আপনার হবে না। তো এটা মাথায় রাখবেন। তো এই কনফিগটা নিয়ে ঠিক আছে আরও একটা আমি কথা বলি। ঠিক আছে, যে কনফিগ আসলে আপনি চেক করে নেবেন যার কাছ থেকে, ঠিক আছে পেইড, আপনি এটা তো টাকা দিয়ে নিতে হবে, আমার কাছ থেকেও নিতে পারেন। আমি পার কনফিগে আমি 5 টাকা করে ঠিক আছে আপনাকে চার্জ করব। ঠিক আছে, তো কনফিগ নেওয়ার সময় আপনি আর কনফিগ যদি আপনি নিতে চান আমার কাছ থেকে, অবশ্যই ঠিক আছে আপনাকে 50টা কনফিগ অর্ডার করতে হবে সর্বনিম্ন। ঠিক আছে, 50টার কম করলে হবে না, এবং একটি কনফিগের প্রাইস 5 টাকা করে। ওকে, এটা যদি আপনার আমার সাথে যদি আর কি চুক্তিতে মেলে তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, আদারওয়াইজ আপনি অন্য কোথাও থেকে কালেক্ট করতে পারেন, অ্যাজ এ উইশ। তো এখন কনফিগ যে আপনি যেটা আছে সেটা আপনাকে একটু চেক করে নিতে হবে। আপনি যার কাছ থেকে কনফিগ নিচ্ছেন, এখন কিভাবে আপনি চেক করবেন? ঠিক আছে, তার কনফিগ চেক করার জন্য একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি এই ওয়েবসাইটে যাবেন, এখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন সেম এই ইউআরএলটা টাইপ করবেন, টাইপ করলে এই ওয়েবসাইটটাতে ঠিক আছে আপনি আসবেন। ঠিক আছে, আসার পর এখানে যে জিনিসগুলো ঠিক আছে এই যে ইউজার এজেন্ট আছে লুক আপ, হ্যাঁ, যার রেজাল্টটা আছে এখানে সবগুলো কিন্তু আপনার আছে, এই যে যেটা আছে আননন, কারণ এখানে কোনো কিছু দেওয়া হয়নি। তো এখানে আমরা দিয়ে চেক করব যে আসলে কি হয়। এই যে স্কিন, তারপর হাইট, ঠিক আছে, এগুলো সব কিছু কিন্তু দেখতে হবে আমাদের। ঠিক আছে, যে আপনার ইউজার এজেন্টটা আছে সেই ইউজার এজেন্টটা অ্যাকচুয়ালি ঠিক আছে রিয়েল ইউজার এজেন্ট কিনা আপনি সেটা চেক করে নিতে হবে সাইন আপ করার আগে। এখন লুক আপ এ ইউজার এজেন্ট, এখানে ইউজার এজেন্টটা পেস্ট করতে হবে। তো তার জন্য আমি এখানে কিছু ইউজার এজেন্ট রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা 11, অ্যান্ড্রয়েড 11, অ্যান্ড্রয়েড 12, 11, 12 এই টাইপের ইউজার এজেন্ট আমি প্রোভাইড করি সবাইকে। ঠিক আছে, যারা আমার কাছ থেকে নেয়। এখন এখানে ইউজার এজেন্টটা দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি লুকআপে ক্লিক করলাম, দেখা যাক কি রেজাল্টটা কি দেখায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার এজেন্ট এখানে আছে ব্রাউজার নেম যেটা আছে ক্রোম, এবং ব্রাউজার ভার্সন যেটা আছে 103, এবং ওএস অ্যান্ড্রয়েড 11, হার্ডওয়্যার মোটোরোলা, এবং হার্ডওয়্যার আছে ভেন্ডর মোটোরোলা, হার্ডওয়্যার মডেল এটা আছে আননন। তার মানে এখানেই এই ইউজার এজেন্টটা ফেক, ভালো ইউজার এজেন্ট না। তারপরে স্ক্রিনে যে ওয়েথ, হাইট এগুলো কোনো কিছুই নেই। ঠিক আছে, এগুলো কোনো কিছুই নেই, তার মানে এই ইউজার এজেন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন না। এই ইউজার এজেন্ট দিয়ে কাজ করলে আপনি প্রবলেমে পড়ে যাবেন, এটা মাথায় রাখবেন। এখন এইটা যে আমার কাছে কি করে আসলো, কারণ আমি এই ইউজার এজেন্টটা আমি আপনাদেরকে দেখানোর জন্য, চেক করার জন্য রেখেছি যে কিভাবে আপনি রাইট এবং রং ইউজার এজেন্ট খুঁজে পাবেন। ঠিক আছে, তো চলুন এবার আমি ভালো একটা ইউজার এজেন্ট দিয়ে আপনাদেরকে চেক করে দেখাই। সাপোজ এখানে
এই যে স্যামসাংয়ের একটা ইউজার এজেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আমি টাইপ করি, দিয়ে আপনি লোগো আপে ক্লিক করলাম, ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আগেরটা কি কেমন এসেছিল আর এবারটা দেখেন কেমন। ক্রোম, অ্যান্ড্রয়েড যে ব্রাউজার ভার্সন অ্যান্ড্রয়েড 11, তারপরে আছে হার্ডওয়ার্ক আছে ভেন্ডর স্যামসাং, তারপর আছে হার্ডওয়ার্ক মডেল গ্যালাক্সি নোট 20 5G। ওকে, একদম রিয়েল মানে নিউ ফোন। তো এখন এই যে স্ক্রিন ওয়েট আছে 1080 এবং 2400। তো এইগুলো কিন্তু আগেরটাই কিন্তু ছিল না, ঠিক আছে। তো এইগুলো একটু দেখে নেবেন আপনারা। তো এখন বলতে পারেন যে ভাই আপনি তো একটাই দেখালেন, আরও তো দেখান। আমি এখান থেকে সাপোজ এই যে হ্যাঁ গুগল পিক্সেলের যে ফোনগুলো আছে সেগুলো, তার থেকে একটা ঠিক আছে দেখাচ্ছি। সাপোজ এখানে গেলাম, লোগোতে দিলাম, দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রোম 103 এবং অ্যান্ড্রয়েড 12 ওএস হার্ডওয়ার্ক ভেন্ডর হচ্ছে গুগল, এটা গুগলের ফোন। তো এখন হার্ডওয়ার্ক মডেল পিক্সেল 4, এখানে 180 2340 আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ইউজার এজেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন এবং খুব লেটেস্ট ইউজার এজেন্ট, তাহলে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন, আদারওয়াইজ রেজাল্ট পাবেন না। তো আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস চেঞ্জার। তো আপনি যদি এই ম্যাক অ্যাড্রেস চেঞ্জার আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ম্যাক অ্যাড্রেস চেঞ্জার, তো আপনি অনেক ম্যাক অ্যাড্রেস চেঞ্জার পেয়ে যাবেন। তো এখান থেকে আমি প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাতে গেলাম, গিয়ে এখান থেকে আপনি ম্যাক অ্যাড্রেস এইটা চেঞ্জার ডাউনলোড করবেন। ওকে, আশা করি ফেক সাইন আপ করার জন্য এর বেশি আর কোনো কিছুই আপনার দরকার হবে না। এই 5টা বিষয় যদি আপনি মানে থাকে আপনার, তাহলে আপনি অবশ্যই ফেক সাইন আপ করে ইনকাম করতে পারবেন। আর সেকেন্ড পার্টে আমি এটা লাইভ করে আপনাদের দেখাবো, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।